প্রায় ৮-৯ মাস পরে বাড়ি থেকে ৭-৮ মিনিটের দূরত্বে একটা পার্ক আছে। তো আজকের মেয়েকে নিয়ে একটু পার্কে যাব। তো পার্কে গিয়ে মানে এমন দৃশ্য দেখব আমি কখনো কল্পনা করতে পারিনি। মানে এখনও যখন আমি ভয়েস রেকর্ড দিচ্ছি তখনও সেই দৃশ্যটা আমার মনে পড়লে আমার বুকের ভিতর মানে কাঁটা দিয়ে ওঠে, গা হাতের লোমগুলো সোজা হয়ে যায়। তো চলো কি বলছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন প্রায় বিকেল 5টা মতো বাজে। তো অনেকক্ষণ থেকে রেডি হব করছি, কিন্তু না, আসতে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে তার জন্য ঘরের টুকিটাকি কাজ, একটু বাসন ছিল, একটু ঝাড়ু দিলাম, একটু কাজ। আর গুড্ডুকে আজকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম, ও খায়নি। হয়তো বুঝতে পেরেছিল যে মারা বিকালবেলা বেরিয়ে যাবে, হয়তো সেই দুঃখে খায়নি। তো মেয়ের তো স্কুল খুলে যাবে, আর তো 2-1 দিন পরে রেজাল্ট বেরোবে, তারপরে স্কুল খুলে যাবে। তো পাশে একটা পার্ক আছে, আমাদের কখনো যাওয়াই হয়নি। তো ভাবলাম চলো আজকের ঘুরিয়েই নিয়ে আসি। আর দিনটা ছিল আজকের বুধবার, আমাদের এখানে বাজার বসে। তো বর যখন সকালবেলা অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিলো, তো ওকে বললাম আমি আর মানাকে নিয়ে আজকের একটু পার্কে যাব, আর আজকের বাজার আছে, তুমি যখন বেরোবে ওখান থেকে ফোন করবে, একেবারে বাজার করে নিয়ে বাড়ি আসবো। তো বললো ঠিক আছে যাও। তো চলে আসলাম পার্কে হাঁটতে হাঁটতে। আর এখানে পার্কে এত সুন্দর, মানে আমাদের মানে এখানকার সরকারের ব্যবস্থা এতটাই ভালো, কি বলবো, বাচ্চাদের কোথাও গিয়ে মানে কোথায় খেলবে না খেলবে কখনো তাদের খুঁজতে হয় না। প্রায় 15-20 মিনিট হেঁটে যাবে পুরো লম্বা পার্ক। পাশে আছে রেল স্টেশন, মানে স্টেশন, আর স্টেশনের পাশে পাশে আছে পার্ক। বহু দূর দূর থেকে এখানে প্রচুর ছেলেমেয়েরা খেলতে আসে। আমি কখনো প্রায় আসাই হয় না, আমার মেয়ে মাঝে মাঝে বায়না করে। তো হেঁটে রেডি হতে হবে, আসতে হবে, সেই জন্য ঠিকমতোভাবে আসাই হয় না। তারপর পড়াশোনার চাপ, এদিক সেদিক করে আসাই হয় না। কিন্তু এখানে এত সকালে যখন আসবে তখন দেখবে এখানে এসে কেউ এক্সারসাইজ করছে, কেউ যোগা করছে, কেউ চারিদিকে রাউন্ড করে সরু করে রাস্তা বানানো আছে, সেখানে কেউ মর্নিং ওয়াক করছে, মানে যে যার অ্যাক্টিভিটি সব করছে। আর এখানে সমস্ত যে মানে আছে, যে ইকুইপমেন্টসগুলো রয়েছে সমস্ত এক্সারসাইজের জন্য, মানে সাইকেলিং করা, যেমন সাইকেল চালালে হাঁটু আর পায়ে যে এক্সারসাইজ হয় সেটা, তারপরে হচ্ছে হাতের এক্সারসাইজ, বিভিন্ন যা কিছু আছে সমস্ত শরীরচর্চার জন্য খুবই ভালো। মানে এখানে এমন করে দিয়েছে সরকারের কাজ এখানে। আর এই পার্কটাতে আসলে কিন্তু দেখো আমার মেয়ে করছে, এটাকে দেখতে পাচ্ছ যে এইটা করলে হাঁটুর এবং হাতেরও এক্সারসাইজ হয়। আর ওখানে যে রাউন্ডিং চাকা, দুটো হাত দুদিকে কোনাকুনিভাবে দিয়ে ঘোরালে ওটাও একটা হাতের এক্সারসাইজ। মানে এখানে বয়স্ক থেকে দেখো সকলে তো এক্সারসাইজে করার জন্য মানে জিমে ভর্তি হতে হয়, সেখানে অনেকটা পয়সা লাগে, কিন্তু এখানে আসতে পয়সাও লাগে না। এমনকি এই পার্কটার মধ্যে আসলে কোনো এন্ট্রি ফিও লাগে না। আর স্টেশনের ওপাশে কোনো পার্ক নেই, স্টেশনের এই সাইডটায় আছে পার্ক। আর স্টেশনের হচ্ছে কি বলো তো, স্টেশনের ওই সাইডটাতে সব বাচ্চারা হাতে রেল লাইন ক্রস করে আসতে যাতে বাচ্চাদের প্রবলেম হয়, তার জন্য একটা ওভারব্রিজ করে দিয়েছে একদম পুরো পার্কের উপরে, যাতে বাচ্চারা সহজে খেলতে আসতে পারে এখানে, কোনো প্রবলেম যেন না হয়। তো মেয়ে বলছিল, এটা এবছরই চালু হয়েছে, তো মেয়ে বলছিল মা আমি একটুখানি উপরে উঠবো। তো মেয়েকে না বলছিলাম, তবুও জোর করে উঠলো। তো উঠতে গিয়ে দেখলাম একটা লোক এখন রেল লাইনে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম হয়তো মদ খেয়ে শুয়ে রয়েছে। তো হঠাৎ দেখি না একটা লোক এসে ওকে মারতে শুরু করলো, এমন মারলো। তারপরে মারছে আর বলছে ফোন চুরি করেছিস, আমার ফোন দে, আমার ফোন কোথায় রেখেছিস। কিন্তু লোকটা এতটা মদ খেয়ে মানে বেহুশ অবস্থায় শুয়ে রয়েছে, যাকে এতটা মারলো, নাক দিয়ে গোটা রক্ত গল গল করে গোটা শরীরটাই ভিজে গেল। আর আমি একদম রক্ত দেখতে পারি না, আমার মাথা ঘুরছে। মানাকে বললি মানা আগে চল। তাই দৃশ্যটা যখনই করে রক্ত দেখলে মাথা ঘুরে আমার। ওই তো এই গল্প বলতে বলতে তারপরে আমরা বাজার থেকে আসলাম, এসে ওখানে দাঁড়িয়েছিলাম, হাজব্যান্ডও আসলো, একসঙ্গে বাজার ঘাট করে নিয়ে বাড়ি চলে আসলাম। আইসক্রিম নিয়ে আসা হয়েছিল মেয়ের জন্য আর আমার ওই একটা গুড্ডুর জন্য, ওটা ওকে দিয়ে দেওয়া হলো। ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে আবার মেয়েরটা খাবে। তো
চলো এই ছিল আজকের একটুখানি 5-10 মিনিটের ঘোরা। আর ভালোও লেগেছিল পার্কটাতে গিয়ে। আমার তো খুব একটা বেরোনো হয় না, তো মজাও লাগছিল। তো মেয়েও এদিকে খাচ্ছে, আর রাতে রান্না করতে হবে। তো বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি চলো আপনাদেরকে দেখাই। এখানে নিয়ে এসেছি মূলো নিয়ে এসেছি, আর সব থেকে যেটা জিনিস ছোট ছোট আলু নিয়ে এসেছি। এই আলু ছোট ছোট আলু ভাজা এবং আলুর তরকারি খেতে হেভি লাগে, আলুর দম বানাবো, তার জন্য বড় আলু আছে আনা হয়নি। বড় আলু হচ্ছে মাংসের তরকারি বানাবো আর মাছের ঝোল বানাবো। আর শুকনো লঙ্কা আনা হয়েছে, ডাল আনা হয়েছে, একটু জিরে আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে, আর বেগুন, এখানে আছে বেগুন, এখানে আছে উচ্ছে আর ধনে পাতা। উচ্ছে এখানে এখন 80 টাকা 100 টাকা কেজি। আর এখানে আছে একটু ফুলকপি, আর এখানে আছে কুদ্রি বলে মনে হচ্ছে, আর এখানে আছে আঙুর। তো আজকের ছিল এইটুকু বাজার। তো আর রাতে এসে রান্নার ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রাতে রান্না হয়েছিল ভাত আর বাস সজনে আলু, দুপুরবেলার একটু ডাল থেকে গেছিলো, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছ ছিল তাই ঝোল হয়েছে। আর আমার হাজব্যান্ড মানে খাসি চর্বি নিয়ে এসেছিলো, ওর মতো মানে অল্প, কেউ তো খাবে না তাই ওর মতো ও খাসি চর্বি খেয়েছিল। এইটুকু রান্না হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। তো বাই বন্ধুরা।